মনে আছে বিজেপির কিছু নির্বাচিত গুন্ডা বাহিনী অমরপুর ব্লকে বিডিও সাহেবকে বিভিন্নভাবে আক্রমণ করছে, অফিস ভাঙচুর করছে, এমনকি অশোক স্তম্ভ পঞ্জকে তারা ঢিলমায়া পায়। বিজেপির কিছু নির্বাচিত প্রধান উপপ্রধান, জাস্ট কল্পনা করে নির্বাচিত সদস্য মূর্খ অসভ্য কিছু এগুলি একটা ভিডিও অফিসে যায় সেভাবে ভাঙচুর চালায়, ওনাকে প্রাণে মারার জন্য চেষ্টা করছে, ওনাকে শারীরিকভাবে আক্রমণ করছে, ওনার অফিসে ভাঙচুর করছে। এই বিজেপি সরকার বেশি দেরি হয়েছে না, 2-3 মাস আগের ঘটনা। এখন অবধি রাজ্য বিজেপি সরকার কেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না? এফআইআর হওয়া সত্ত্বেও তাদেরকে কেন পুলিশ অ্যারেস্ট করলো না? কেন? প্রশ্নগুলি জবাব দিবেন। আপনাদের বিধায়ক তোফাজ্জল হোসেন, আপনাদেরই বিধায়ক, আপনাদেরই দলের বিধায়ক, একজন প্রকাশ্যে একজন থানার ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণে মারার হুমকি, বিভিন্ন ধরনের ধমকি, অকথ্য ভাষায় গালিগালাজ। রাজ্য বিজেপি সরকার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না, কি কারণে? তার মানে কি? আমি ব্যক্তিগত এখন কইতে পারেন যে সিপিএম রাজনীতি করে, আমি সিপিএমের সাথে যুক্ত না, আমি এই রাজ্যের একজন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক। আমারও জানার ইচ্ছা, আজও কি রাজ্যে আইনের শাসন আছে? আজও কি রাজ্যে প্রশাসনিক দপ্তরে যারা আছে তারা কিছু করতে পারে? নিশ্চয়ই করতে পারে না।